এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। ইমেজটা জাস্ট এখানে টোটাল যেটা এখানে যে তৈরি করছি পোস্টটা, টোটালটা একটা গ্রুপ আকারে আছে। টোটাল গ্রুপটাকে কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় যখন নিয়ে আসলাম, দেখেন এখানকার মধ্যে একটা ডিলিট করে দিই। তারপরে বুঝতে সুবিধা হবে। এই যে আমার টোটাল গ্রুপটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? এখন আমার এখান থেকে আপনি যদি কখনো কোনো কিছু যদি এডিট করতে যান, টোটালটা সবকিছু এডিট করতে পারবেন। পুরোটাই। আপনারা যখন কোনো ডিজাইন করবেন, লেয়ার গুলো একটু ম্যানেজমেন্ট করবেন। রিনেম করে, করে আপনার ডিজাইন গুলা রেডি করবেন। এটা গতকালকে মোটামুটি লেয়ার সম্পর্কে খুব ভালোভাবে একটু ধীরে সুস্থে বলছিলাম। ঠিক আছে? আপনি চাইতেছেন গ্রুপ এখানে এটা তো পুরোটা একটা ইমেজ। ইমেজটা এটা যদি আপনি পুরোটাই মার্জ গ্রুপ করে ফেলেন, তাহলে সিঙ্গেল একটা ইমেজ হয়ে যাবে। এটা আর এডিট অপশনটা পাবেন না সেভ করার পরে। বা এখান থেকে সফটওয়্যারটা রিমুভ করার পরে হয়তোবা ইনস্ট্যান্ট আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতে পারবেন। বাট আপনার এটা এডিট অপশন পাবেন না। আপনি এরকম একটা ইমেজ যদি হয়, এখানে গ্রুপের মধ্যে ক্লিক করবেন। এইখা ফটোশপের মধ্যে যতগুলা শর্টকাট আছে, সবচেয়ে বড় শর্টকাট হচ্ছে এটা, মার্জেরটা। কন্ট্রোল, অল্টা, শিফট ৩ টা একসাথে চেপে ধরবেন। এরপরে জাস্ট প্রেস করবেন। আপনার এডিটেবল ফাইলটাও পুরো থাকবে। ওখান থেকে একটা মার্জ হয়ে আলাদা করে একটা ইমেজ ওপেন হবে। এটা হচ্ছে পুরো গ্রুপটা এটাও দেখেন। এটা হচ্ছে আমার ইমেজটা গ্রুপের টোটাল গ্রুপটা। এটা অফ করে দেন। এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ, অনলি সিঙ্গেল। এখানে আর কোনো কিছুই নেই। আপনার গ্রুপের মধ্যে এখানে যা যেটুকু ভিতরে দেখতেছেন ওটা টোটালটা একটা সিঙ্গেল ইমেজ হয়ে ওপেন হবে। আর এটার উপর যদি মার্জ এপ্লাই করতে যান তাহলে এই ইমেজটাই মার্জ হয়ে যাবে। ঠিক আছে? আলাদা করে কোনো একটা ইমেজ তৈরি করবে না। বাট আপনি এখন যে শর্টকাটটার কথা বললাম কন্ট্রোল অল্টা শিফট ই, এটা যখন প্রেস করবেন আপনার টোটাল ডিজাইন এডিটেবল যে গ্রুপটা আছে, আপনার যে গ্রুপ ই থেকে যাবে, ওই গ্রুপের থেকেই আপনার একটা মার্জ হয়ে একটা ইমেজ তৈরি হবে। কথাটা বুঝছেন? আচ্ছা, আচ্ছা, এখানে যেহেতু গতকালকে একজন মনে হয় আমারে বলছিল কোনো কারণবশত যে আজকে যেহেতু একটু সময় আসছে বলি, আপনাদের যদি এখানকার যে বাটনটা আছে না? এই বাটন গুলাকে যদি আপনি এডিট করতে যান, আপনার ওই যে এটা ওপেন করো, ক্লোজ করে দিই। বাটনটা কই যান? টাইটেলটা গ্রুপ। আপনি যদি যদি কোনো লেয়ারকে ধরতে চান, এখানে গ্রুপটাকে লেয়ার মোডে করে নিবেন। তাহলে আপনি যেটাকে ধরবেন ওটাই নির্দিষ্ট করে সিলেক্ট হবে। ঠিক আছে? এখান থেকে এটা ট্যাপ করার জন্য জাস্ট এখানে ভ্যালু গুলা দিয়ে দিলে হবে। আপনি কতটুকু চাচ্ছেন। আপনি এখানে কতটুকু দিবেন ওটা বলে দিলেই হয়ে যাচ্ছে। আমি হয়তোবা কালকে একটু তাড়াহুড়া করে শেষ করেছিলাম। জাস্ট এখানে আর কিছু নেই। এড করে এখানে জাস্ট একটা ভ্যালু দিয়ে দিলেন। ভ্যালু দিলেই আপনার এটা এই যে চতুর্দিকে রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলা দেখার মতো কিছু ছিল না। কারণ এগুলা স্টক এর মধ্যে থাকে। আপনারা হয়তোবা ইলাস্ট্রেটর এ অনেক সময় দেখছিলেন এগুলা। তো এখন যে আমি এড়ায় গেছিলাম কালকে একটু করে দ্রুত। এটা এখানে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে? জাস্ট যদি জানা না থাকে জাস্ট এইটুকুই, আর কিছুই নেই এখানে বলার মতো। অনলি জাস্ট স্টক এর মধ্যে এসে আপনার এটা ভ্যালু গুলা দিয়ে দেওয়া এখানে একটা ভ্যালু দিয়ে দিবেন বা চতুর্দিক থেকে আপনি রাউন্ডটা করতে পারবেন। আর কিছুই নাই এখানে। মানে এবার টেনে ধরে করার লাগে যে আপনার ইলাস্ট্রেটর এর যে একটা সিস্টেম আছে ওটা নাই। এখানে জাস্ট ভ্যালু দিবেন। আর কিছু না। ওকে, এটাও দেখা হয়ে গেল। কারো যদি কোনো প্রশ্ন ছিল যে এটা ক্লিয়ার হয়ে গেছে। আপনার এখানকার মধ্যে দেখেন আপনি যদি এতগুলা আপনার যে লেয়ার, ঠিক আছে? আপনারা যদি রিনেম না করেন, ঠিক আছে? তাহলে আপনার টোটালটা মানে মাথা পাগল হয়ে যাবে। এজন্য আপনারা যখন কোনো ডিজাইন করবেন, ডিজাইন গুলাকে অবশ্যই ম্যানেজমেন্ট করে নিবেন। আলাদা, আলাদা করে। এখন এখন আপনি এখানে গ্রুপ মোড এ যান, তখন আলাদা, আলাদা করে আপনি সবগুলো গ্রুপ বাই গ্রুপ ধরতে পারবেন। এই যে এটা হচ্ছে টাইটেল এর গ্রুপ। তারপরে এটা হচ্ছে আপনার এই যে এটা।
অর্ডার বারের যে গ্রুপটা আছে, তারপরে এটার লোগো, আলাদা অনেকগুলা লেয়ার হয়ে গেছে এখানে, হিউজ লেয়ার। আপনার এই লেয়ার গুলাকে আপনার মেনটেন করার জন্য রিনেম করে করে আপনার করতে হবে। এরপরে যদি কখনো যদি এরকম সিঙ্গেল কোনো লেয়ারকে যদি আপনার ধরার প্রয়োজন পড়ে, আপনি যখন এটা ধরতেছেন পুরো ইমেজটাই আপনার নড়াচড়া করতেছে, তখন আপনি এখানে একটা ফিচার আছে, সেটা হচ্ছে কারণ চলে গেছে। আচ্ছা, এখানকার একটা ফিচার আছে, সেটা হচ্ছে গ্রুপটা লেয়ার মোডে নেওয়া যায়। লেয়ার মোডে যখন নেবেন, আপনি যে কোনো নির্দিষ্ট একটা লেয়ারকে ধরে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এইটুকু অপশন একটু মাথায় রেখে কাজ করবেন কখনো যদি কোনো এরকম লেয়ার এডিট করা লাগে। আচ্ছা, এখন আমরা আজকে দেখবো যে একটা ইমেজ ফটোশপে কিভাবে এসইউ করা লাগে। ঠিক আছে, আপনারা যে এসইউটা করতেছেন, যখন গিগ ইমেজ গুলা রেডি করবেন, গিগ ইমেজটা তৈরি করবেন, তখন আপনারা ওই গিগ ইমেজটা আপনারা ডিরেক্টলি যে একটা ছবির উপর রাইট বাটন ক্লিক করে যে প্রপার্টিস থেকে একটু আগে যেটা বললেন, ঠিক আছে, এখানে প্রপার্টিস থেকে এসে এখানকার যে ডিটেলস, এখানে এসে আপনারা যে সিস্টেমটার কথা বললেন, এই সিস্টেমটা এখানে পিকচারের উপর অ্যাপ্লাই না করে আপনি সেটা ফটোশপে ডিরেক্ট গিগটা যেখান থেকে ইমেজ বের করবেন ওই জায়গা থেকে করতে পারবেন। যখন গিগ ইমেজটা আপনার রেডি হয়ে যাবে, তখন আপনি ফাইলটা ইমেজ আকারে সেভ করার আগে জাস্ট ফাইল থেকে ফাইল ইনপুট, ফাইল ইনপুটে এসে আপনি এখানে প্রথমে আসতেছে ডকুমেন্ট টাইটেল। এখানে ডকুমেন্ট টাইটেলটা হচ্ছে আপনার যে গিগটা তৈরি করছেন বা গিগটার যে টাইটেলটা আছে টাইটেলটা দিবেন। কারণ অথরের জায়গায় আপনাদের যে ইউজার নেমটা আছে ওইটা দিবেন। ঠিক আছে, এখানে ইউজার নেম আপনার যেটা আপনার নামের পাশে যখন একটা ফাইবার গিগ ওপেন করবেন বা আপনার নামের মধ্যে যে একটা ডিফল্ট একটা ইউজার নেম আছে, ওই ইউজার নেমটা এখানে দিবেন। এখানে অথর টাইটেলের মধ্যে আপনি আপনি চাইলে টোটাল সার্ভিসটাকেই আপনি হাইলাইটস করতে পারেন। আদারওয়াইজ আপনার যদি একাধিক সার্ভিস হয়, সবগুলো এখানে উল্লেখ করতে পারেন। যেমন আপনারা ডাটা এন্ট্রিতেও বা ডাটা এন্ট্রির উপরে গিগ দিচ্ছেন, ডিজিটাল মার্কেটিং এ অনেকে হয়তো গিগ দিলেন বা গ্রাফিক্স ডিজাইনে, তাহলে আপনাদের এখানে সার্ভিসগুলা সবগুলো উল্লেখ করে দিতে পারেন। ডেসক্রিপশনের মধ্যে আপনার গিগটা যে কিসের উপর, কারণ এটা হচ্ছে আপনার টোটালটা টাইটেলের টোটাল অ্যাকাউন্টের হিসাবটাই করা যেতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ যদি বলেন যে আপনার যেহেতু গ্রাফিক্সের গিগ, শুধু গ্রাফিক্সটাই আপনি লিখতে পারেন। আর ডেসক্রিপশন তো ডেসক্রিপশন, এখানে জাস্ট রেটিংটা ক্লিয়ার করে দিবেন। তারপর ডেসক্রিপশন রাইটারটা হচ্ছে আপনার যে এখানকার যে অথর নেমটা দিচ্ছেন, অথর নেমটা এখানে ডেসক্রিপশন রাইটার নামে দিয়ে দিবেন। আর কিওয়ার্ড হচ্ছে এখানকার যে কিওয়ার্ড গুলা দিবেন, আমরা যখন একটা গিগ ইমেজ যখন দিয়ে থাকি, তখন প্রথমের দিকে যখন প্রথম এখানে কিছু 5টা কিওয়ার্ড দেওয়া যায়, দেখছিলেন? 5টা কিওয়ার্ড দেওয়া হয় না? ওই 5টা কিওয়ার্ডের বেশি এখানে খুব বেশি দেওয়ার দরকার নাই। ওইটুকুই শুধুমাত্র দিয়েন। এর বাইরের গুলা প্রয়োজন পড়ে না। আমার কথা কি শোনা যায়? জি স্যার, আমাদের আচ্ছা, জি স্যার, প্রয়োজন ছিল অনেক এর জন্য কিওয়ার্ড। অনেকগুলো আছে, ওটা অতটুকু আমরা দিই না। আমরা জাস্ট আপনার সার্ভিসের যে 5টা কিওয়ার্ড আছে, আমরা যে 5টা কিওয়ার্ড এখানে দিই, জাস্ট ওইটুকুই দিই। কারণ আপনি যদি মন চায় 200 দিতে পারবেন, এখানে নিবে, সমস্যা নাই। কিন্তু আমার সাজেস্ট হচ্ছে আপনি যে 5টা দিচ্ছেন ওইটাই, বা গ্রাফিক্স রিলেটেড আরো 2-1 টা দিয়ে দিলেন, এটুকুই। তো এখানে আননোন এর মধ্যে এখানে কপিরাইটেড দিয়ে দিলেন, এখানে কপিরাইট একটা নোট দিয়ে দিলেন, হয়তোবা আপনার অথর নেমটাও দিয়ে দিতে পারেন, আদারওয়াইজ আর এখানে একটা ইউআরএল দিয়ে দিবেন। জাস্ট এতটুকুর মধ্যেই ওকে, আর কিছুই না। ঠিক আছে, এরপর আপনারা গিগ ইমেজটা যেভাবে সেভ করা লাগে আপনারা জেনারেলি ওখানে সেভ করবেন। এক্সপোর্ট অ্যাজ স্ক্রিন, এক্সপোর্ট অ্যাজ থেকে এখানে একটা অপশন আছে দেখেন, এখানে আপনার ইমেজগুলা বোল্ড হাইলো অনেক যাদের ফটোশপ, আমারটা হচ্ছে 22, যাদের 23 বা 24 ইউজ করেন, সেক্ষেত্রে হয়তোবা অপশনটা এভাবে না, একটা দাগের মতো করে যে একটা বার আছে, ওই বারটা হাই হাই করে দেওয়া যায়।
হাই এবং লো করে দেওয়া যায়। এখানে হয়তোবা আপনার কি পরিমাণ আপনার ইমেজটাকে কিভাবে চাচ্ছেন, ভেরি গুড, একটু রেজুলেশন ভালো, এক্সিলেন্ট, গ্রেট, এই টাইপের এখানে যেটুকু আছে ওটা একটা বার আকারে আসবে, ওই বারটাকে ফুল করে দিবেন, আর কিছুই না। ঠিক আছে? আর এখানে বারটা ফুল করে দেওয়া আর এখানে গ্রেড দেওয়া সেম কথা। আর এখানকার যে ইমেজটা, ইমেজ সাইজটা আপনারা এখান থেকে ডিফল্ট রাখবেন। অর্থাৎ আপনারা ইমেজ সাইজটা যখন নিবেন, ওই ইমেজ সাইজটা যেটা থাকবে, তাহলে গ্রাফিক্স এর জন্য কত হবে? কত বলছিলাম? 4000 বাই বলেন? না স্যার 1280 বাই 769 ফাইবারে। 4000 বাই 2416। গ্রাফিক্স এর জন্য আপনার ইমেজ সাইজ দিবেন 4000 বাই 2416। কথাটা বুঝছেন? এটা আচ্ছা, এটা হচ্ছে আপনার সেম টু সেম নিবে, যেহেতু আমার আর্টবোর্ডটা সেম টু সেম। আপনার এখানকার যে ইমেজটার যে সাইজ, এটা এখানে নেওয়ার দরকার নাই। আপনারা যখন প্রথমে এখানকার মধ্যে যে ওপেনটা করেন, নিউ ওপেনটা করেন, এখানে আপনারা সাইজটা নিয়ে ওপেন করবেন 4000 বাই 2416। স্যার এটা কি ফাইবারে দেবো স্যার? জি জি, ফাইবারের জন্যই। তারপর এখানে আউটপুটের টিক মার্ক দিয়ে দিবেন অবশ্যই। ঠিক আছে? এখানে অলওয়েজ পিক্সেল রাখবেন। একটা ডিফল্ট আপনার যে সার্ভিসটার উপর গিগ দিচ্ছেন, সার্ভিসের নামটা এখানে দিয়ে দিতে পারেন। অলওয়েজ RGB, এটা যেহেতু ডিজিটাল ইউজ হবে। আর এখানে 300, রেজুলেশন অলওয়েজ 300। এখানে পিক্সেল থাকবে। জাস্ট এতটুকুর মধ্যেই ওকে। এটা হচ্ছে আপনার গিগ ইমেজের আউটপুট। এটা হচ্ছে আপনার গিগ ইমেজের আউটপুট। এটার মধ্যে যখন এটাকে যখন আপনি হুম, ওটা এখানে নিবে না, কারণ এটা ওইটুকুর মধ্যেই বড় ছোট হয়ে যাবে অনেক। তো এভাবে আসবে না। যাক, এমনি বোঝার সুবিধার্থে আমরা বলতেছি, আর কিছুই না। এটা পুরোটাই আসবে না, কারণ এটার ওভার সাইজ আর ওটার সাইজের সাথে মিল নাই। আপনারা গিগ গুলা যখন তৈরি করবেন, তখন এরকম একটা আর্টবোর্ড নিয়ে ওখানে এই গিগটা তৈরি করার চেষ্টা করবেন। তাহলে আপনার এই ইমেজটাকে এই যে দেখেন, বড় ছোট বা অ্যাডজাস্ট করা এটুকু হবে, এটুকু করা লাগবে না। তাহলে সেম টু সেম ওই ডিজাইন গুলা যদি এখানে এসে আপনি যদি গিগটা তৈরি করে নেন ফটোশপে এসে, তাহলে আপনাদের জন্য, আপনাদের যেহেতু এখন গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছেন, তাহলে আপনাদেরকে সাজেস্ট করবো ক্যানভা টোটালটা অ্যাভয়েড করবেন। আপনারা ডিজাইনার, আপনারা নিজেরাই সবকিছু জানেন। ক্যানভা তো অটোমেটিক কিছু টুলস, এই যে টেমপ্লেট দেওয়া আছে, ওই টেমপ্লেট গুলা বাদ দিয়ে নিজেরাই টেমপ্লেট তৈরি করবেন। তাহলে নিজের কাজটাও একটু ইমপ্রুভ হলো, প্লাস এক্সপেরিয়েন্সটা একটু সব দিক দিয়ে ইমপ্রুভ করবে আপনার। ঠিক আছে? এখান থেকে এসে এখন আমি যখন এই যে আউটপুটটা যখন সেম টু সেম সাইজে নিলাম, আপনি এখানে এসে যখন গিগ ইমেজটা যখন এক্সপোর্ট করবেন, এখানকার সাইজের মধ্যে কোনো পরিবর্তন আনবেন না। আর এখানে আমরা ইলাস্ট্রেটর অনেক সময় 4x 2x এরকম মানে বিভিন্ন মার্জিন দিয়ে দিতাম। বাট এখানে 1x মানে আপনার এখানে 4000 বাই যেটা আছে ওটাই। আপনি যদি এখানে যদি 2x দিয়ে দেন, তাহলে 4 4 8000 হয়ে যাবে। কথাটা বুঝছেন? হয়তোবা আপনি এখানকার মধ্যে এখানকে কিরকম একটু রেজুলেশনটা বাড়ানোর জন্য আপনার এখান থেকে রেজুলেশনটা একটু হাইলাইটস করে দিতে পারেন। এতটুকুর মধ্যে জাস্ট আপনি এক্সপোর্ট, আর কিছুই না। কথা বুঝতে পারছেন? এ হচ্ছে টোটাল একটা গিগ রেডি করার সিস্টেম। তাহলে আজ থেকে আমরা নেক্সট কাজটা বলে দিব। মেবি মঙ্গলবার হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি মঙ্গলবার হয়, তাহলে আপনারা মঙ্গলবারের ভিতর 3টা করে গিগ ইমেজ রেডি করবেন, এবং 3টা একই সাবজেক্টের উপরে হইতে হবে। ডিজাইন গুলাও সেম টু সেম রাখবেন, অর্থাৎ আপনার যেটার সাবজেক্ট চিন্তা করবেন, সবগুলা ডিজাইন যেন একই সাবজেক্টের হয়। আর আপনারা যদি টি শার্টের ক্ষেত্রে করেন, আমি একটু করে আমি সবাইকে একটু সাজেস্ট করব, অনলি টি শার্টের উপর একটা গিগ সবাই দিবেন। সবাইকে বলবো টাইপোগ্রাফিটাকে দেন,
টি শার্টের মধ্যে যে টাইপোগ্রাফি টি শার্ট গুলো আছে টাইপোগ্রাফির টি শার্টটা আপনি বলতে পারেন টাইপোগ্রাফির সাথে একটা ফেস্টিভ্যাল অ্যাড করবেন। কথাটা বুঝছেন? তাহলে আপনার টাইটেলটা কিভাবে হবে? টাইপোগ্রাফি ফেস্টিভ্যাল এই টাইপের একটা টাইটেল রিচার্জ করে নিবেন। অর্থাৎ আপনার টাইটেলের মধ্যে টাইপোগ্রাফি এবং ফেস্টিভ্যাল কথাটাই উল্লেখ থাকবে। এটুকুর মধ্যে একটা টাইটেল আপনারা তৈরি করে নিবেন। প্লাস ওই যে টাইটেলটা রেডি করছেন, টাইটেলের সাথে মিল রেখেই টোটাল ডেসক্রিপশনটা রেডি করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। মঙ্গলবার আগে এই কাজটুকু করে নিবেন সবাই।